আমরা যারা জিয়ারতকারী আমাদের জন্য ফজিলত রয়েছে, যারা কবরবাসী তাদের জন্য ফজিলত রয়েছে। প্রত্যেক মুসলিম নরনারী যারা কবরের বাসিন্দা হয়েছেন আদবের সহিত তাদের কবর জিয়ারত করা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এটি মহান ইবাদত এবং ইহকাল ও পরকাল উভয় বাসিন্দাদের জন্য ফজিলত। শুক্রবার 16 জানুয়ারি পবিত্র মেরাজুন নবী রজনীতে 38 নম্বর ওয়ার্ডে গাজী ওমর শাহ ও আমানুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাই পুনঃসংস্করণ মাজার কমপ্লেক্সের শুভ উদ্বোধন বাৎসরিক ওরস মোবারকে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি সৈয়দ মোহাম্মদ ওসিউর রহমান আল কাদেরী। প্রত্যেক মুসলমান যারা কবরবাসী হয়েছেন, মুসলিম নরনারী, ওনাদের কবর জিয়ারত করা এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত, এক মহান ইবাদত। আমরা যারা জিয়ারতকারী আমাদের জন্য ফজিলত রয়েছে, যারা কবরবাসী তাদের জন্য ফজিলত রয়েছে। মাজার পরিচালনা পর্ষদের সভাপতি ও এলাকার জনতার কাউন্সিলর কিয়াত আলহাজ হানিফ সওদাগরের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মুফাসসির মাওলানা আশরাফুজ্জামান আল কাদেরী। হে আমার হাবিব, আপনার দরবারে এসে যে যা চাইবে নাই বলবেন না, তো আপনাকে সব দিয়েছি। সালমা সীতা, তোমার মন যা চায় আমার কাছে চাও। আয়াতে আল্লাহ বলেছেন যে যা চাইবে দিবেন, আর আল্লাহর হাবিব বললেন হাদিসে পাকে তোমার মন যা চায় আমার কাছে চাও। কোরআন বুঝবে কে? হুদান লিল মুত্তাকিন। বিগত দিনে 13 মাসের মধ্যে আমরা দুটি বার্ষিক উরুস বিশাল আকারে আমরা করতে পেরেছি, আল্লাহ আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে মাজারের বৃহৎ আকারে একটি মডেল মাজার হিসেবে আমরা রূপান্তরিত করে ফেলেছি। মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আন্তরিকভাবে সহায়তা করেছেন, আর্থিকভাবে, শারীরিকভাবে, টাকা পয়সা দিয়ে, বিভিন্ন মালামাল দিয়ে আমি তাদের শুকরিয়া আদায় করছি। তাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন আগামীতে আরও ব্যাপক কাজ করতে পারে। মাজার নিয়ে আগামী দিনের যে পরিকল্পনা, প্রথমত আমাদের যে গম্বুজের কাজ বাকি আছে সেটা একটা আধুনিক গম্বুজ হিসেবে আমরা রূপান্তরিত করব। গম্বুজের দুই পাশে দুইটি মিনার, মদিনার শরীফের মতন আমরা দুইটি মিনার করার জন্য ইনশাল্লাহ পরিকল্পনা আগে থেকে আছে। সেই মিনারগুলো আমরা স্থাপনা করব। আমাদের মাজারের যেই অর্থ, এগুলিকে আমি চাই একটা একাডেমিক পর্যায়ে দ্বীন ইসলামের খেদমতের জন্য, কিছু কোরআনে হাফেজ আলেমে দ্বীন তৈরি করার জন্য, একটি পাঠাগার করার জন্য আমার পরিকল্পনা আছে। ইনশাল্লাহ সেটা আমরা ধারাবাহিকভাবে কর্মকাণ্ডগুলো আমরা চালিয়ে যাব। বিশেষ অতিথি ছিলেন পূর্বধারা পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ লায়ন শাহজাহান শরীফ, মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ আক্তার শরীফ ও সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ তাজউদ্দিন। হাফেজ নাইমুদ্দিন ও মনির উদ্দিনের যৌথ সঞ্চালনায় তাকরির পেশ করেন মাওলানা মুর্শিদুল আলম আনোয়ারি ও মাওলানা লিয়াকত আলী নোমানী। আজ পবিত্র মেহরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের গাজী মুসা শাহ সুফি আমানুল্লাহ সাহেবের বার্ষিক ওরস উপলক্ষে আমরা আমাদের বংশানুক্রম যারা আমাদের পূর্বপুরুষরা এভাবে ঐতিহ্যবাহীভাবে সর্বসম্মতিভাবে এই ওরসটা উদযাপন করেছে, এই ওরস মোবারকটা করেছে। এই এলাকার মধ্যে ছোট থেকে বড়, বুড়া, নওজোয়ান সকলের কাছে আনন্দের একটি শ্বাস রব পড়ে যায়। এই 2 দিন ব্যাপী আমাদের এই এলাকায় অত্যন্ত আনন্দমুখর থাকে, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকে। ইনশাল্লাহ আমরা আমাদের এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ভাসিয়ে কাজে কাজ মিলিয়ে আমরা এটা করে যাওয়ার জন্য আমাদের থাকবে, আমাদের পরবর্তী আমাদের প্রজন্মরা করবে, এটা আমাদের আশা। এবং আমাদের এই 13 মাসের মাথায় আমাদের বর্তমান পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি আলহাজ হানিফ সওদাগর সাহেব এবং আক্তার শরীফ সাহেব, তাদের ঐকান্তিক প্রচেষ্টায় 13 মাসের মাধ্যমে আমরা একটা মডেল কমপ্লেক্স মাজারে রূপান্তরিত করছি। আরও কিছু কাজ বাকি আছে, মিনারের কাজ বাকি আছে এবং দরজারও কাজ বাকি আছে। এখানে মানে আজকে উনি একটু ঘোষণা করেছেন, একটা একাডেমিক লাইব্রেরি করার একটি ঘোষণা দিয়েছেন। একাডেমিক একটা লাইব্রেরি হবে এবং আমাদের মাজারের কাজ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আজকে যেহেতু আমাদের সভাপতি সাহেব ঘোষণা করেছেন, আমাদের এই কাজগুলো যাতে আমরা সমাজের নিম্নবিত্তপূর্ণ মানুষের এবং সমাজের যারা দরিদ্র শ্রেণীর মানুষেরা যারা মাদ্রাসায়
এবং ইয়াতে লেখাপড়া করে আরবি লাইনে যারা লেখাপড়া করে তাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য আমাদের একটা আশা রয়েছে। আমরা ওই পর্যায়ে নিয়ে ওই আশা নিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি তো আযাব দেওয়ার জন্য আসি নাই, আমাকে আমার আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও প্রফেট, I have sent you as a blessing for all the universes, সমস্ত বিশ্বজগৎ সমূহের জন্য আপনি নবীকে আমি রহমত বানিয়ে পাঠিয়েছি। আয়োজকরা জানান, মাত্র 13 মাসের ব্যবধানে একটি আধুনিক মডেল মাজার কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। মাজার সংস্করণের আরও কিছু কাজ বাকি আছে। জ্ঞান চর্চার নিমিত্তে কমপ্লেক্সের ভিতরে একটি ধর্মীয় পাঠাগার করা হবে। বংশ পরম্পরায় তারা এই ওরস উদযাপন করে যাচ্ছেন। আগামী প্রজন্মরাও ভবিষ্যতে এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন বলে প্রত্যাশা করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন সমাজকর্মী মোহাম্মদ নাহিদুল ইসলাম, মাজারের সাবেক কাদেম শফি, লোকমান, কামরুল, আলী আজম, ইসমাইল, মামুন, আরিফ, ফারুক, পারভেজ, আবুল বশর, আজিম, সাইদুল ইসলাম, শাহজাহান, ইরশাদ, সাজ্জাদ কবির রানা সহ আরও অনেকেই। মাহফিলে আগত সুন্নি জনতাকে তাবরুক বিতরণ করা হয়। পুরো মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মুফতি সৈয়দ মোহাম্মদ ওসিউর রহমান আল কাদেরি। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় পুরো মাহফিল প্রাঙ্গণ। মাজার শরীফ পরিচালনা কমিটি ওনারা আশা করেছে হযরত গাজী ওমর শাহ সুফি আমানুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের দুই প্রান্তে দুটি সুন্দর মিনারা, বড় সুন্দর মিনারা প্রতিষ্ঠা করবে। আল্লাহ তুমি কবুল করো। নিউজ ডেস্ক, পূর্বধারা।